আই মোহাম্মদ জগত উজালা আই মোহাম্মদ জগত উজালা কমলে আলা তোমারি নাম এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম এতিম হয়ে আসিলেন ভাবে এতিম হয়ে আসিলেন ভাবে আলামিন উপাধি তোমারি নাম এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম ফকির দরবেশ বাদশাহ গণের ফকির দরবেশ বাদশাহ গণের গলার মালা তোমারি নাম কিয়ামতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম আই মোহাম্মদ জগত উজালা কমলে আলা তোমারি নাম এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা হযরত ওয়ালা তোমারি নাম মদিনা আলা তোমারি নাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয়, সম্মানিত আমন্ত্রিত উলামা কেরাম, আমার সম্মুখের শ্রদ্ধেয় জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা বসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু উচ্চ আওয়াজে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জিগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। একটু লিখে রাখেন, পরে বলছি। ভাই যারা বসে আছে, মানুষ আমরা ছন্ন ছাড়া হয়ে ভাবছে না বসে থেকে যাক, কথা বলবো না, আয়সা দিবেন, লিখে দিবেন, লাস্টের বেলাতে দিতে হবে। ভাই আপনাদেরকে একটা আমার বাপ যে কথা বলেছে,
যে বাপ এসব এসে আপনাদেরকে ঠিক গুছিয়ে নেবে। আমরা জানি এলাকায় যেখানে জালসা হয় আপনারা ওনাকে সকলেই চেনেন, অনেক জালসা দেখেছেন। আমি বাপজি বলে ডেকেছি কারণ ওনার একটা ভাই বিখ্যাত আলেম, ওনার কাছে বাপজি আমি কোরআন শরীফ পড়েছি, হেদায়েতুন পড়েছি, কোরআনের তাফসীর ওনার কাছ থেকে বাপজি শিখেছি। সে সূত্রে বাপজি আমার হুজুরের ভাই, মানে যেমন আমার রোহানি বাপ হয় উনিও আমার রোহানি বাপ। প্রায় জালসাতে বাপজি ওনাকে দেখতে পায়, ওনাকে সভাপতি জায়গায় বসে থাকতে দেখলে আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ, মনে হয় জালসাটা খুব ভালো লাগে, মানাই খুব। আমরা দোয়া করব মহান রব্বুল আলামিন যেন জালসাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি তাই অনুরোধ করব আপনার এইভাবে ছন্ন ছাড়াই হয়ে বসে না থেকে একটু জমে আসুন। শোনা ওই যে পেছনকার ভাই যারা ওই টানের সাইডে পাঁচিলের কোলে বসে আছে, ভাই আমি আপনাদেরকে বলছি, আমরা জানি যে মজলিস ফাঁকা হয় কালেকশন করতে গেলে, যে আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন, এখনো বাড়াচ্ছেন, শেষও বাড়াবেন ইনশাল্লাহ। এই জালসা সকাল পর্যন্ত হয়, তাই বাপজি ইনশাল্লাহ দান দিতে হবে। তার সাথে হাতে গভীর রাত্রিবেলায় মানুষ অনেকে হয়তো বাড়ি চলে গিয়েছে, আমরা এ রাত 12টার দিকে আমরা রসুলের বাপজি একটা সুন্নাতকে জিন্দা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই একটু এগিয়ে আসি, শোনা আমরা গুছিয়ে আসি, একটু গুছিয়ে আসি, কারণ এগুলো সব বাপজি ইউটিউব হচ্ছে, অনেকেই নাই, হাজার হাজার লোকে বাপজি দেখছে। আর আমাদের এই বাবা জীবনকে গোটা পশ্চিম বাংলার বাপজি, খাস করে ওলামায়ে দ্বীন আলেমরা হাফেজ বাশার বলে এক বাক্যে চিনে, কারণ ওনার এই দারুত তাবলিগ মাদ্রাসার কয়েকটা হাফেজ বর্ধমান জেলায় এই প্রতিযোগিতায় বাপজি প্রথম স্থান দখল করেছিলেন। কোন নাম করা বাপজি পড়া হয় এটাও জানে যে হাফেজ বাশার সাহেবের কাছ থেকে। এই বাপজি দেখছে হয়তো ভাববে যে এত বড় যজ্ঞ সভাপতি বসে আছে আর মানুষ ছন্ন ছাড়া হয়ে বসে আছে, বাপজি ভাববে যে ওরা সুন্নাতের উপর আমল করে না, যে একটু আসে। আর ইনশাল্লাহ আল্লাহ বেঁচে রাখলে আগামী কাল আবার সে ডমকল এলাকায় বৈষ্ণব পাড়ায় থাকবে ইনশাল্লাহ, আপনাদের জন্য দোয়া করবে। কথা ইনশাল্লাহ যে বলবো, জি একটু আসি। মাশাআল্লাহ ভাই একটু বসে। আমরা জানি রসুলের সাহাবাই কেরাম নবীজির জামানায় যারা বিশ্ব নবীজির বাপজি কথাকে যারা মেনেছিল তাদেরকে বাপজি সাহাবী, বেটা ছেলে হলে মেয়ে ছেলে হলে সাহাবিয়া বলা হয়। যাদের নামের শেষে আমরা শুনতে পাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো বাপজি আপনার আমার নামের শেষে বাপজি বলা যাবে না। সাহাবা ওদের কি বলা হয়? যারা ইমানি হালাতে নবীজির ওপরে বাপজি জিন্দা অবস্থায় ইমান এনেছে এবং ইমান নিয়ে ইন্তেকাল করেছেন, তাকে বাপজি আপনার সাহাবা বলা হয়, যারা রাসূলুল্লাহকে সচক্ষে দেখেছেন ইমানি হালাতে। আমরা যেহেতু বাপজি ইমান নিয়েছি কিন্তু আমরা রাসূলুল্লাহকে বাপজি দেখতে পাইনি, এই জন্য আমাদেরকে বাপজি সাহাবা বলা যাবে না। তাই বাপজি সাহাবার শানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। আর ওই সময় যারা নবীজির কথাকে মানেনি তারা রাসূলের ভাষায় তাদেরকে বাপজি কাফের বলা হতো। কাফের মানে হচ্ছে বাপজি ইনকার করা, অস্বীকার করা আল্লাহ এবং রাসূলকে, তারাই কাফের। আমরা জানি বিশ্ব নবীজির জামানায় সেই সময় সবচেয়ে এক নম্বর বাপজি বেঈমান কাফের ছিল, তার নাম ছিল আবু জাহাল। আমরা যাকে আবু জেহেল বলে বাপজি জানি। আমি জানি না আপনারা আবু জেহেলের আসল নাম জানেন কিনা। কিতাবে লিখেছে বেঈমান আবু জেহেলের আসল নাম ছিল আমর ইবনে হিশাম। একটু নামটা ভাই একটু জোরে বলুন, কি নাম বললাম? আবু জেহেলে আমর ইবনে হিশাম। এই হিশামের বেটা আমর আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোর নাম আজ থেকে আবু জেহেল। এ আমর ইবনে হিশাম নয়, আবুল হিকাম নয়। যাকে তারা উপাধি দিয়েছিল সবগুলো বাতিল করে দিয়ে আল্লাহ নবী যেটা বলেছেন, তুই আবু জেহেল, মূর্খের বাপ। সারা পৃথিবীর মানুষ বাপজি তাকে আবু জেহেল বলি জানে, ডাকে। হাদিসের কিতাবে পাওয়া যায়, আপনার আমার দরুদি নবী ইমানদার এবং বেঈমান মানুষ, বেটা ছেলে মেয়ে ছেলে মিলে 10 থেকে 11টা মানুষের নাম বিশ্ব নবী বাপজি লাকাব দিয়েছিলেন, যেগুলো আজও পর্যন্ত মানুষ তাদের নাম ধরে বাপজি ডাকে। আমরা জানি একজন সাহাবার নাম প্রায় উলামারা বাপজি পড়ে থাকেন, আপনারাও যারা ইসলামিক হাদিস পড়ে তারাও পড়েছে। আবু হুরাইরা বলে একজন রাসূলুল্লাহর সাহাবা। দেখবেন উলামারা খুতবা পড়লি পড়ে ওয়া নবী হুরাইরা তা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আবু হুরাইরা কিতাবে লিখেছে, এই নামটা নবীজির দেওয়া নাম। নবীজি তাকে আবু হুরাইরা বলেছিলেন। সারা পৃথিবীর উলামারা তাকে আবু হুরাইরা বলি জানে। অনেক জাননেওয়ালা লোকেরাও ওর আসল নাম বাপজি অনেকের মনে থাকে না। কিতাবে লিখেছে আবু হুরায়রার আসল নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। এই আব্দুর রহমান আউফের বেটা। কিতাবে লিখেছে আল্লাহ রসুলের বাপজি সবচেয়ে দামি সাহাবা হয়েছিল। নবী আমার মক্কা থেকে বাপজি যখন মদিনায় গিয়েছিলেন, আপনারা সকলেই জানেন যে আল্লাহ রসুল মক্কা থেকে বাপজি মদিনায় যেতে টানা 13 দিন সময় লেগেছিল। বলুন আলহামদুলিল্লাহ, 13 দিন। নবী আমার মদিনাতে যাওয়ার পর প্রথম যে বাপজি একটা মসজিদ বানিয়েছিলেন, ওই মসজিদটার নাম ছিল মসজিদে নববী। মসজিদে নববীর পরে রসুল একটা মাদ্রাসা বানিয়েছিলেন। ওই মাদ্রাসাটার নাম আসহাবে সুফা। আর যেমন আপনারা এই এলেকনগরে মাদ্রাসা বানিয়েছে, এইভাবে বাপজি নবী মদিনায় মদিনার ইমানদার লোকদের কিনে একটা মাদ্রাসা বানিয়েছিল আসহাবে সুফা। ওই মাদ্রাসায় সাহাবারা পড়তে। রসুলের সাহাবা আব্দুর রহমান কিতাবে লিখেছে তিনি 3 থেকে 4 মাস বাপজি পড়েছেন। 3-4 মাস পড়ার পর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববীতে বাপজি সাহাবাদেরকে নিয়ে আলোচনা করেছিলেন। ওই সাহাবার মধ্যে থেকে আব্দুর রহমান তিনি বসেছিলেন। নবী আমার জান্নাত জাহান্নামের বয়ান শোনাছিলেন। ওই সময় ওই আব্দুর রহমান ইবনে আউফ, আউফের বেটা আব্দুর রহমান আল্লাহ নবীজির চেহারার দিকে চেয়ে চেয়ে তিনি কান্না করেছিলেন। মায়ার নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, রে আব্দুর রহমান, তুমি অমন করে কেন আমার দিকে চেয়ে চেয়ে কান্না করেছো বলাও? ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর সাহাবারা নবীর চোখ দিয়ে পানি পড়লে সাহাবারা সহ্য করতে পারতেন না। ওইভাবে নবী আমার সাহাবারা কান্না করলে নবীজি বাপজি সহ্য করতে পারতেন না। দরদি নবী ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান, তুমি অমন করে কেন আমার দিকে চেয়ে চেয়ে কান্না করেছো বলাও? আব্দুর রহমান হাত দুখানা জোড় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বিওয়াম্মি, ওগো আল্লাহর নবী, যে আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হয়ে যাক, কুরবান হয়ে যাক। আল্লাহর নবী বলেন, সাহাবা,
তুমি আমার দিকে কেন অমল করে চেয়ে কাঁদছো বলাও। আব্দুর রহমান ডাক দিয়ে বলেছেন, নবী আমি আপনার দরবারে এক নয় দুই নয়, প্রায় মোটামুটি 3 থেকে 4 মাস হতে চললাম। ওগো নবীজি, আপনার দরবার থেকে কোরআন হাদিসের কথা শোনার উপর আপনার মাহফিল থেকে আমি বাড়ির দিকে যদি চলে যাই, আপনার মসজিদ নববী কিংবা ওই মাদ্রাসা আসাবে সোফা, ওখান থেকে নবী আপনার কথা শোনার পর 1 ঘন্টা আড়াল হয়ে গেলে নবী গাও আমার একটা হাদিসও মুখস্থ থাকে না। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান সত্যি তোমার একটা কথা মনে থাকে না বলে নাও। নবী বলেন, আব্দুর রহমান আর কান্না করা লাগবে না রে সাহাবা, তুমি আমার কাছে এসে বসে যাও। আব্দুর রহমান নবীজি ডাকলেন, আব্দুর রহমান তিনি চলে গেলেন। নবীজির দরবারে বাবা নামাজের বাপ যে আপনার আদবের মতো নামাজে যেইভাবে আমরা বৈঠকে বসে আত্মাহাত পড়তে গেলে যেইভাবে আমরা বসে বাবা, ওইভাবে আব্দুর রহমান তিনি বসে পড়লেন। আল্লাহর নবীজির বাপ যে পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরখানা বরকতে বাপ যে আপনার ভরা ছিল। দরুদ নবী আমার নবীজির বাপ যে পাগড়ি ছিল বরকতময়, জামা ছিল বরকতময়। এক কথায় নবীজি যেই জায়গায় বাপ যে হাত দিতেন সে জায়গায় বরকতময় হয়ে যেত। হাদিসে পাওয়া যায় নবীজির শরীর থেকে বাপ যে আপনার ঘামটা যদি বেড়ে যেত, সাহাবারা বলেন এত বরকতময় ঘাম ছিল। নবীর কপাল ঘেমে গেলে আমরা দূর থেকে কাছ থেকে দেখতাম মুক্তার মতো বাপ যে আপনার ঝলমাল করতো। আর ঘামগুলো আমরা শিশিতে আমরা ধরে রাখতাম, আতর ব্যবহার করতাম নবীর ঘাম নিয়েও। নবীজির ঘামগুলো মুশকে আম্বার নাই খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। এত নবীজির বাপজির শরীরখানা বরকতময়। তাই আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনীতে পাওয়া যায় খাদিজা বাপজি মৃত্যুর শয্যা ছটফট করেছিলেন। হাদিসে পাওয়া যায় আল্লাহর নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা মওতের সময় বাপজি যখন ছটফট করেছিলেন, দরুদ নবী আমার খাদিজাকে বাপজি পাঁজা মেরে ধরলেন। নবীজির হাতের উপরে বাপজি খাদিজার মাথা কানা রয়েছে। আল্লাহর নবীজির চেহারার দিকে বাপজি চেয়ে আছেন। দরুদ নবীজির চেহারার দিকে চেয়ে কাঁদেন আর বলেন, নবী বলেন, ওরে খাদিজা তুমি আমার দিকে অমন করে চেয়েছে কেন কান্না করেছো মালাও। ওরে খাদিজা আমার মনে হয় খাদিজা মওতের বুঝে তোমার কষ্ট হয়। খাদিজারে তুমি কান্না করো নাও। আমি পয়গম্বর রাসূল আমি তোমাকে বলি, তুমি যেইভাবে আমাকে মহব্বত করেছো খাদিজা, আমার মনে হয় তোমার সাথে কোনো ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। খাদিজার কান্না বন্ধ হয় নাই। খাদিজা এক সময় আল্লাহর নবীকে বলেছিলেন, হুজুর আমি কান্না বন্ধ করতে পারি। নবী গো যদি আপনি আমার 3টা শর্ত মানে নেন। আল্লাহর নবী বলেন, খাদিজা ওই 3টা শর্তকে তাড়াতাড়ি তুমি বলো। ডাকে দিয়ে বলেছিল, হুজুর প্রথম নাম্বার নবী গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়। নবী বলেন, খাদিজা তুমি যে আমার আগে ইন্তেকাল করবে এটা আমি তো জানি না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। খাদিজা বলে, হুজুর ওটা আমি জানি, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কিন্তু নবী শুনেন, আর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী গো আপনি কথা দেন আপনি আমাকে কি করবেন বলেন। নবী বলেন, খাদিজা
যেভাবে অন্য নারীদেরকে দাফন করে ওরে খাদিজা ওইভাবে তোমাকে দাফন করব। খাদিজা আল্লাহর নবীজির হাত খানা জুড়ে ধরে কাদার বলে নবী গাও আপনি কথা দেন আমার জন্য আপনি কবর কাটবেন বলে হাও নবীজি যে কবরটা আমার জন্য কাটবেন কাটা হবে বলে হাও আল্লাহর নবী বলেন খাদিজা কি বলতে চাও বলো। খাদিজা ডাক দিয়ে বলে হুজুর কবর কাটার সময় নবী আপনি কথা দেন আমাকে যখন কবরে রাখতে যাবে আমার জন্য যেই কবরটা আপনি রাখবেন নবী গো ওই কবরটাই নবী আমাকে রাখার আগে আপনাকে নামতে হবে। আপনি নামার পর নবীজি আপনার বরকতময় হাত খানাও ডান হাত দিয়ে গোটা কবরটা আপনি একটু হাত বোলাবেন। আপনি রাজি আছেন কিনা বলেন। আল্লাহর নবী বলেন খাদিজা ও খাদিজা তুমি যদি আমার আগে ইন্তেকাল করে যাও আমি পয়গম্বর শুন কথা দিলাও তোমাকে কবর নামার আগে আমি নেমে কবরটা হাত বোলাবো। খাদিজা 2 নাম্বার কথা কি তাড়াতাড়ি তুমি বলো। বলে নবী আপনার গোটা শরীরের পোশাক গুলো পর্যন্ত বরকতময় নবী গো যে জামাটা আপনি একবার পরতেন নবী ওই জামাটা 14 দিন ধরে যদি আপনার ব্যবহার না করতেন হুজুর ওই জামা থেকে নবাত খুশবু পাওয়া যেত বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি আমাকে কাফন পরাবেন বলে হ্যাঁ। আল্লাহর নবীজির বিবি খাদিজা ডাক দিয়ে বলেছিল হুজুর যখন আপনি আমাকে কাফন পরাবেন বলে হ্যাঁ ওগো নবী আপনি কথা দেন আপনার ব্যবহার করা পাঞ্জাবি কিংবা আপনি যেই চাদরটা ব্যবহার করেন ওই চাদরের 1 টুকরা ছিট কিংবা পাঞ্জাবির 1 টুকরা ছিট রসুন আপনি কথা দেন আমার কাফনের ভেতর আপনি ভরে দেবেন কিনাও। আল্লাহর নবীজি কেঁদে কেঁদে বলেন খাদিজা ও খাদিজা আর 3 নাম্বার কথাটা একটু তাড়াতাড়ি তুমি বলে দাও। 2টো শর্ত আমি মেনে নিয়েছি 3 নাম্বার বলো। খাদিজা বলো হুজুর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় সবাই মাটি দিয়ে চলে যাবে বলে হ্যাঁ। ও নবীজি আপনি মাটি দিয়ে চলে যাবেন বলে হ্যাঁ। খাদিজা তুমি মাটির তলে থাকবার আমি উপরে দাঁড়িয়ে থেকে কি লাভ হবে বলো। আমিও সবারই মতো আমিও চলে যাব বাড়ি। খাদিজা বলে হুজুর কথা দেন ওগো নবী আপনার মুখ থেকে শুনেছি মানুষ ইন্তেকাল করার পর মানুষকে দাফন যখন করে দেওয়া হয় তখন প্রথম নাম্বার একটা ফেরেশতা আসবে ওই ফেরেশতার নাম হযরত রুম্মান আলাইহিস সালাম। ওই ব্যক্তি মৃত ব্যক্তিকে বাপজা আপনার কুম্বে ইজনিল্লাহ বলে ডাক দেবেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। মায়াত ব্যক্তি জিন্দা হয়ে কবরে বসে যাবে। খাদিজা বলেন নবী গো ওই ব্যক্তি আমল নামাখানা তার গলায় ঝুলে দিয়াও ওই ফেরেশতাটা সে চলে যাবে উম্মে ওই ফেরেশতাটাও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি খাদিজা বলেন নবী ওই রুম্মান ফেরেশতা যখন চলে যাবে তারপরে আবার 2টো ফেরেশতা আসবে নবী আপনার মুখ থেকে শুনেছি একটার নাম হযরত মুনকার আলাইহিস সালাম দ্বিতীয় ফেরেশতার নাম নকির আলাইহিস সালাম। ওগো নবীজি ওই 2টো ফেরেশতা সময়য়াতকে প্রশ্ন করবে মান রব্বুকা ওমান নাবিয়ুকা ওমা দীনুকা। ও নবীজি 3টা প্রশ্ন করবে যারা ঈমানদার হবে তারা উত্তর দিতে পারবে আর যারা ঈমানদার হবে না তারা উত্তর দিতে পারবে না। নবী গো ওই ফেরেশতা এসে প্রশ্ন করবে 3টাও আমি খাদিজা যদি ফেরেশতার 3টা উত্তর যদি আমি না দিতে পারি নবী ওই ফেরেশতারা চিনতে না ফিরে তারা জাহান্নামের দরজা খুলে দিয়ে চলে যাবে। নবী আপনি কথা দেন সবাই মাটি দিয়ে চলে গেল হুজুর আপনি কবরের উপরে মাটি দিয়াও ঘন্টা খানিক ধরে আপনি দাঁড়িয়ে থাকবেন নবী গো আর দোয়া করবেন আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা যেন কবরের ভেতরে ওই 2জন ফেরেশতার প্রশ্নের উত্তর যেন দিতে পারে। আল্লাহ রাসূল বলেন খাদিজা
আমি অন্য কোনো কবরে মাটি দিয়ে ওইভাবে আমি বসে থাকি না, আমি দাঁড়িয়ে থাকিনি। হাদিসে এসেছে আল্লাহ রসুলের একজন সাহাবা যিনার নাম হযরতে কে বলেছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন তার নাম ছিল মুআবিজ। এই মুআজ বেশিরভাগ সাহাবায়ে কেরাম উলামায়ে কেরাম লিখেছেন এই মুআজ তিনি এত বড় দামি সাহাবা। আল্লাহ রসুল হুজরাখানা থেকে যখন জানাজা পড়তে আসছিলেন, দেখলেন আল্লাহ রসুল বাপজি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দুই পায়ের গুল্লকে উঁচু করে হেঁটে হেঁটে আসছিলেন। সাহাবারা ব্যাপারটা দেখে জানাজার পর বলেন, হুজুর আপনাকে প্রায় জায়গাতে দেখতে পাই আপনি পা মাটিতে চেপে চেপে হাঁটেন, গুল্লার উপর ভর দিয়ে তো আপনি নয়, আঙ্গুলের উপর ভর দিয়ে তো হাঁটেন না, গুল্লে তো ভর দেন আপনি। কিন্তু আজ গুল্লেতে ভর দিলেন না, আঙ্গুলে ভর দিলেন। আমার বিশ্ব নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি ঘর থেকে যখন বেরোলাম আমি দেখলাম হযরত মুআজের জানাজাতে ৭০,০০০ ফেরেশতা তারা জানাজা পড়ার জন্য আসমান থেকে নেমে এসেছে। বলুন সুবহানাল্লাহ। তাই এমনই ফেরেশতারা দাঁড়িয়ে ছিল, তারা ওদের পায়ে গায়ে লাত লাগবে বলে আমি একটু পাটা গুল্লাটা উঁচু করে করে আসছিলাম। বাপজি ওই সাহাবাকে মাটি দেওয়ার পরে নবীজি তার কবরে একটু তাকবীর টাইপের মতো আজান দিতে বলেছিলেন। হাদিসের কিতাবে একটা সাহাবারই পাওয়া যায়। সাহাবারা বলেন, হুজুর আপনি এর কবরে কেন আজান দিতে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিলের মারফতে রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছিল, মা যত বড় দামি সাহাবা হওয়ার পরেও যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন, তারপরেও বাপজি তার কবরে একটু আযাব হচ্ছিল। এই আযাব হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তাকে খাস করে আযান দিতে বলেছিলেন। এই কথাটাকে কেন্দ্র করে এক শ্রেণীর ওই যারা বাপজি রেজা খা দাবি করে বেশি, যাদেরকে রেজভি বলা হয়, তাদের বেশিরভাগ লোকেরা তারা বলছে কবরে আজান দিতে হবে। আপনাদের এদিকে কাউকে দেখতে পান কবরে আজান দেওয়া? এদিকে চালু নেই, চালু হতে দিবেন না। আমাদের এলাকায় বেশ কয়েকটা জায়গাতে বাপজি নতুন করে চালু হচ্ছে, কিন্তু নবীজি আর অন্য কারো সাহাবার বাপজি মাটি দেওয়ার পরে কবরে আজান দেয় না, ওটা নবীর জন্য খাস ছিল। তো বাপজি আমি বলছিলাম, আমার নবী বলেন, ওরে খাদিজা আমি কাউকে মাটি দিয়ে বেশিক্ষণ দাঁড়াই না, তুমি কেন এই কথা বলছো বলো? একটু ভাই লিখে রাখো, পরে বলছি। তো ভাই আমি বলছিলাম, খাদিজা তার রসুলের বাপজি এই বরকতময় পাঞ্জাবিটা নেওয়ার জন্য, এক টুকরা ছিট নেওয়ার জন্য রসুলের কাছে বাপজি সে আবেদন করেছিল। খাদিজা বলেছিল, হুজুর আপনার পাঞ্জাবি ছিট কিংবা চাদর যে কোনো একটা জিনিস যদি টুকরা ছিঁড়া থাকে আমার কেটে ওই কাফনের ভিতরে, আমার মনে হয় জাহান্নামের আগুন আর স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওরে আমার আব্দুর রহমান, যার কথা বলছিলাম ওই আব্দুর রহমানকে রাসূল ডেকে বলেন, তুমি আমার কাছে এসে বসে যাও। আব্দুর রহমান তিনি কাছে বসে গেলেন। দরদি নবী আমার মাথার পাগড়ি খানাকে বাপজি খুলে ফেললেন। আমার বিশ্ব নবীজি বাপজি পাগড়ি খানা আপনার মাটিতে মসজিদে নববীর মাঝাতে রেখে দিয়াও। নবী আমার এই আঙুলটা দিয়ে বাবা ওই পাগড়ির উপরে দুটো দাগ টেনে দিলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা আব্দুর রহমান আর কান্না করো না সাহাবা, তোমার আজ থেকে একটা হাদিস তুমি ভুলবা নাও।
এই আব্দুর রহমান, এক্ষুনি তুমি এই রুমালটা আমার পাগড়ি খানাও। আমি যে আঙুল দিয়ে টেনে দিলাম, এই পাগড়ি খানা নিয়ে তুমি কি করো? বুকের সঙ্গে একটু জোরে ধরাও। বুকের সাথে বাপজি জোরে ধরলেন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা বলেন, আমরা তাকে তাকে দেখছিলাম। আব্দুর রহমান ওই রুমালটা পাগড়ি খানা বাপজি নবীজির বরকতময় পাগড়ি খানাও বুকের সাথে জোরে ধরে বাপজি আবেগে থাকতে না পেরে মুখের সাথে একটু বলানোর পর আল্লাহর নবীকে দিয়ে দিল। নবী আমার মাথায় পরে নিলেন। ওই আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, খোদার কসম করে বলি, ওই দিন থেকে আমার ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত আমি নবীর একটা হাদিস আর কোরআনের আয়াত আমি বলি নাই। বলুন সুবহানাল্লাহ। বাপজি হাদিসে পড়লে দেখা যায় 5000-এর বেশি। এই আব্দুর রহমান, যাকে আবু হুরায়রা বলে বাপজি জানি, এই ব্যক্তির বাপজি হাদিস পাওয়া যায় 86টার হাদিস। আরো বাপজি হাদিসের কিতাবও বাপজি পাওয়া যায়। আমি বলছিলাম এই রাসূল বাপজি নাম রেখেছিলেন এই আবু হুরায়রা। এইভাবে বাপজি বেঈমান আবু জেহেলের নামটা বাপজি রাসূল রেখেছিলেন। আপনারা সকলেই জানেন আল্লাহ রসুলকে বাপজি বেঈমান আবু জেহেল 212-এর বেশি বাপজি আঘাত করেছিল। 212-এর বেশি। নবী আবু জেহেলের কাছে যেতেন, তাদের কাছে গিয়ে কলমার দাওয়াত দিতে, তারা শুনতো না। আল্লাহ রসুলকে দেখলি আবু জেহেল এইভাবে বাপজি কানে হা দিয়ে বেড়াতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ইলা আখিরিল আয়াত। আবু জেহেলরা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে তোমরা শোনো না। বাপজি শুধু তাই নয়, আবু জেহেল শুরু জামানায় প্রথমে আল্লাহ রসুল কলমার দাওয়াত একেবারে যখন প্রথম দিছিলেন, সেই সময় আবু জেহেলরা মানুষের ভিতর বাপজি এমন আতঙ্ক ধরে দিয়েছিল। আবু জেহেলরা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, দরুদ নবী, রহমতের নবী, এর দিনের দাওয়াতকে রুখতে যায় না। ভাই একটু রাখনার ভাই ওখানে যা ঘো কোটে বলছি তো বড় মানুষ বিরক্ত হয়ে পালিয়ে যাবে, দিবে তো ওরাই। যা আসবে একটু কাগজে লিখে রাখো, আমি দোয়া করছি। যা কো লাস্টে বলা হবে। লোকও পাইনি রে ভাই টাকা দায় করা। ভাই যাই হোক, আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর ব্যাপারে আবু জেহেল এমনই আতঙ্ক ধরে দিয়েছিল। বাপজি বর্তমান এক শ্রেণীর মানুষ, আমি সব অমুসলিম ভাইদেরকে খারাপ বলছি না, এক শ্রেণীর অমুসলিম ভাইদের মধ্যে থেকে বাপজি কিছু মানুষ ভালো আছে। আপনারা দেখেছেন আজ বেশ কিছুদিন হয়ে গেল ট্রেনে বাপজি একজন মাওলানাকে হেনস্থ করে মারছিল। দেখেননি ভাই আপনারা? রেজাউল কারিম বলে মাওলানা, সে ট্রেনে যাচ্ছিল আর কয়েকটা উগ্রবাদী বেঈমান, তাদেরকে জানোয়ার বললেই চলে, তারা এই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে বাপজি অনেক রকমের খারাপ মন্তব্য করছিল, তারা গালিগালাজ করছিল। ওই রেজাউল কারিম মাওলানা তাদের সাথে একটু বাপজি হক ভাবে প্রতিবাদ করছিল। ওরা বলছে যে বাংলাদেশি লোক, পাকিস্তানের লোক। রেজাউল কারিম বলেছিল, ভাই আমি ভারতের নাগরিক, তোমারও যতটা অধিকার আমারও ততটা অধিকার। এসব বলতে গিয়ে বাপজি তার দাড়ি ধরে তাকে চড় মেরেছে, ঘুষি মেরেছে, তার মাথা টুপিটাকে বাপজি হাত দিয়ে কেড়ে নিয়ে
ওই জানোয়াররা তাদের বাপজি পায়ের তলে ফেলে লগড়ালছে এবং মারার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে একে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেবে। এর আগে যেমন আপনাদের বেলডাঙ্গার ওই বেগুনবাড়ি না কোথাকে নিজামুদ্দিন একটা ছেলেকে বাপজি ট্রেন থেকে ছুড়ে ফেলে হত্যা করেছিল, ওইভাবে একও বাপজি হত্যা করবে। কিন্তু একজন হিন্দু ভাই আমার, তাকে বাপজি আপনার ওই মৌলানাকে জোরে ধরে ছাড়েনি। মৌলানা সাহেব পরে বললেন যে ওই হিন্দু ভাই আমার যদি আমাকে না ধরতে তাহলে হয়তো আজ আমি হয়তো আর বেঁচে থাকতে পারতাম না, আল্লাহ হয়তো হায়াত দিয়েছে, কিন্তু ওই হিন্দু ভাইটা হয়তো মাধ্যমে সে আমাকে একটু বাঁচিয়ে নিয়েছে। বাপজি মানুষ বলা বলি করছে, এখন রাস্তাঘাটে চলা খুব বড় বিপদ। এক শ্রেণীর বেঈমানেরা তারা মানুষের মুসলমানের ভিতরে আতঙ্ক ধরে দেওয়ার চেষ্টা করছে, এরা যেন আতঙ্কে যেন ভয়ে পালিয়ে যায়। আমার রসুলের জামানায় বেঈমান আবু জেহেলরা দেখলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তা রুখতে পারা যাচ্ছে না, যারা নবীকে দেখেনি তারা একটু দূরে পরে বাপজি এমন ভাবে প্রচার শুরু করেছে, যাই পালিয়ে যাও, মক্কার লোকেরা লুকিয়ে পড়ো, আর না হলে অমুক জায়গায় পালিয়ে যাও, না হলে কোনো নিস্তার নাই, বাঁচার কোনো হাত নাই। তারা বললো কেন? বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তলোয়ার নিয়ে কলমার দাওয়াত দিচ্ছে, যারা কলমা পড়ছে না তাকে জবাই করে ফেলছে। বেঈমানেরা বাপজি রসুলের কথা নবীকে না দেখে তারা রসুলের বিরুদ্ধে বাপজি ভয়ে তারা আতঙ্কিত হয়ে গিয়েছে। কিতাবে লিখেছে একটা বুড়ি মা, তার স্বামীও নাই, তার ছেলেরাও নাই, মেয়েটা বেশ একটু বৃদ্ধা হয়ে গিয়েছে। কে এসে বললো বুড়িমা বাঁচতে হলে বাড়ি ছেড়ে পালিয়ে যাও। বলে কেন? বলে আব্দুল্লাহর সন্তান তলোয়ার নিয়ে আসছে, তার কথা না শুনলে তোমাকে জবাই করে দেব। বুড়িমা দেখলো সর্বনাশ, তাহলে তো আমাকে পালিয়ে যেতে হবে। ও তাড়াহুড়া করে বাপজি কিছু জবের আটা, কিছু খাজুর, পানি আর সোনা চাঁদি যা ছিল সব একটা পুটলার আকারে বাপজি ভরে নিয়েছে। পুটলাতে রেখে বাপজি বেশ কাপড়ে রেখে পুটলার আকারে বেঁধে নিয়ে বুড়ি মাটার পুটলাটা বাপজি এত ভারী হয়ে গেছে স্যার উঠাতে পারছে না। বুড়ি মেয়েটার বাপজি রাস্তা যেমন আপনাদের এলেকনগরে যে রোডের ধার, এরকম রাস্তা থেকে একটু ভিতরে একটা গলিতে তার বাড়ি ছিল। মেয়েটা বুঝাটা বাপজি তুলতে পারছে না। জীবনীতে এসেছে সেরাতে হালবে কেতাবটি, ওই বুড়িমা পুটলাটা বাপজি টানতে টানতে টেনে ছেঁচড়ে এরকম মেন রোডের ধারে নিয়ে এসেছে মক্কা নগরের রাস্তা। বাপজি আমার বিশ্বনবী কলমার দাঁত দিয়ে বাড়াচ্ছিলেন, হাঁটছিলেন, নবীর কাছে কোনো তলোয়ারও নেই, অথচ বাপজি তলোয়ার নিয়ে ঘুরছে বলে প্রচার করেছে। আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, এই বাবা, ও বুড়িমা বাপজি রসুল্লাহকে চিনে না, ও দেখেনি। ডাক দিয়ে বলল, বাবা আমি অসহায়, আমার আব্বা নাই, আমার স্বামী নাই, আমার ছেলেরাও নেই, শোনো বাবা আমার এই পুটলাটা আমার অমুক জায়গায় একটু পৌঁছে দিতে পারবা? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ আমি পারবো। আমার বিশ্বনবী পুটলাটা মাথায় নিলে বুড়িমা বলছে, বাবা তুমি আগে আগে চলো, আমি পেছন পেছন যাব। নবী মুচকে মুচকে হাসছেন আর বলছেন, বুড়িমা আপনি আগে আগে হাঁটুন, আমি আপনার পুটলা নিয়ে পেছন পেছন যাব, অসুবিধা নেই। বুড়িমা আল্লাহর নবীকে বাপজি পেছনে নিয়ে আগে আগে বুড়িমা হাঁটতে ছিল আর বলছে, বাবা আমি পালিয়ে না গেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মারা পড়ব, তাই বাবা আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল বাপজি কথাগুলো আপনার শুনছেন আর বুড়িমার সাথে বাপজি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বুড়িমার বেশ গন্তব্যস্থলে নবীজি বাপজি পৌঁছে গেলেন। বুড়িমা ডাক দিয়ে বলেছিল, বাবা ও বাবা শুনে নাও,
আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার পোটলাখানা রেখে দিও। বড় মা ডাক দিয়ে বলেছিল, বাবা তুমি কত টাকা নেবে চাইবা বলে আমি তত টাকাই তোমাকে দিয়ে দেব। বুড়িমা ডাক দিয়ে যখন এই কথা বললাম, নবীজি বললেন, মা আমি আপনার পোটলা নিয়ে এসে দিয়েছি, এর বিনিময়ে টাকা দিবেন বলে হ্যাঁ। বলে আমি টাকা নেব না, বুড়িমা আপনার একটু উপকার করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী টাকা নিলেন না। বুড়িমা নবীজিকে ডাক দিয়ে বলেছিল, বাবা এত ভালো মানুষ মক্কা নগরে পাওয়া যায় বলে হ্যাঁ মাও। ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি, তোমার আব্বার নাম কি বলাও। আল্লাহর নবী বুড়িমার দিকে তাকে হাসছেন আর বলেন, বুড়িমা যেই নবীর ভয়ে তুমি মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ তুমি বলে হ্যাঁ, সেই আব্দুল্লাহর ছেলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপজি নবীর পরিচয় দিলেন। বুড়িমা ডাক দিয়ে বলে, বাবা তুমি সেই নবীজি বলে হ্যাঁ। বুড়িমার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। নবী বলে, বুড়িমা তুমি কেন কান্না করেছো বলো। বুড়িমা বলে, বাবা ওই যে আবু জেহেলরা বলেছে তুমি নাকি কলমা না পড়লে, তোমার কলমা না পড়লে নাকি তাকে জবাই করে দাও। আল্লাহর নবী বলে, বুড়িমা না নাও, আল্লাহ আমাকে মারার জন্য বদলার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছে। ওগো মা কোন নবী রাসূলকে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে না, শুধু আমাকে বলেছে। বুড়িমা আল্লাহ নবীজির চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ ধরে তাকে থাকার পর ডাক দিয়ে নবীর হাত ওখানে জুড়ে ধরে বলল, ওরে বাবা সত্যিকারই যদি তুমি সেই নবী হও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হও, ওগো বাবা তোমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। বাপজি সেই বুড়িমা আর গেল না। আবার সেই পুটলা নবী মাথায় করে সে বুড়িমার বাড়িতে বুড়িমাকে রেখে গেলেন। আবু জেহেলের কথাগুলো বাপজি তারা দূর থেকে শুনেছিল। এই বেঈমান আবু জেহেল আমার বিশ্ব নবীর এত বিরোধিতা করেছিল। আল্লাহ রসুলের রানিং 14 দিন চলছে বাপজি কলমার দাওয়াত দেওয়া, একদম কোরআন নাজিল হওয়ার পর থেকে রসুল মার খাচ্ছে, অনেকেই মারছে, কেউ পাথর দিয়ে, কেউ কাদা ছড়ছে, কেউ নোংরা দিচ্ছে। আবার রসুল শেষ দায় গেলে কেউ পচা উটের ভুঁড়ি নিয়ে এসে চাপিয়ে দিচ্ছে। নবী কারোর জন্য বদদোয়া করেনি। আবু জেহেলরা অনেক মারার পর চিন্তা করলো, না এইভাবে একে পারা যাবে না। এই আবু জেহেল বেঈমান বাড়িতে দিনের বেলাতে তার বিবিকে ডেকে বলল, বিবি একটু দেখো তিনি ঘরের বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে আছে কিনা, আমাদের বাড়ির দিকে কেউ ফলো করে কিনা একটু দেখো। আবু জেহেলের বিবি ঘরের বাইরে চারিদিকে ঘুরলো, ঘুরে একটা মানুষ দেখতে পেল না। এসে তার স্বামীকে বলল, কেউ তো নেই বাইরে। আবু জেহেল বলল, ঘরের দরজাটা বন্ধ করে দাও, জানালা বন্ধ করে দাও, বাড়ির উঠোনের ঘরের দরজা বন্ধ করে দাও। বন্ধ করে দিলে আবু জেহেল বাপজি আগুনের দিকে তাকাচ্ছে। আগুনেতে তাকিয়ে দেখলো বেঈমান আবু জেহেল কয়েকটা বাপজি কাকর বলি আমরা কুচেলি পাথরগুলো, ওই পাথর বাপজি আবু জেহেল 11টা গুনে গুনে তুললো। পাথর তোলার পরে এই বেঈমান আবু জেহেল মুড বাঁধার পর পাঞ্জাবির পকেটে ভরে নিয়ে সোজা বেঈমান আবু জেহেল ঘরের দরজা খুলে পালাতে চলে গেল। মক্কা নগরে কিছু লোককে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? কোথায় আছে সে ব্যক্তি?
কিছু লোক বললে এই দিকে তো গেল। আবু জেহেল সোজা পাঠানকে হেঁটে গিয়ে দেখছে মক্কার চৌরাস্তার মোড়ে আল্লাহ রসুল কয়েকজন বাপজি আপনার মানুষকে নিয়ে কলমার দাওয়াত শোনাছিলেন, জাহান্নামের কথা, জান্নাতের কথা, নবুয়তের কথা। আল্লাহ রসুল তাদের সামনে আকাইদের ব্যাপারে আলোচনা করছেন। আবু জেহেল কাছে গিয়ে বলল, এই ভাতিজা, আল্লাহ রসুলকে আর আলামিন বলে বাপজি কাফেররা ডাকতো না, যেদিন থেকে কলমার দাওয়াত দিতে শুরু করেছে। তার আগে বেঈমান আবু জেহেল আলামিন বলে ডাকতো। আল্লাহ রসুলের বাপজি 40 বছরের আগে নবী অনেক বিচার করে দিয়েছিলেন, যে সব বিচারগুলো আবু জেহেলরা করতে পারতো না। তখন বলতো যে আব্দুল্লাহর ছেলে সৎ, এই লোকটা ভালো, এই ছেলেটা কাউরি অন্যায় করে কথা বলে না, শাহাদি ইনসাফ করে কথা বলে। যেদিন থেকে নবী কলমার দাওয়াত দিলেন সেদিন থেকে নবীকে আলামিন বলে ডাকে না। বিশ্ব নবীজিকে, রহমতের নবীকে বেঈমান আবু জেহেলরা রসুলের কাছে গিয়ে বলল, এই ভাতিজা, এই আব্দুল্লাহর ছেলে, তুমি আজ 14 দিন থেকে তুমি নবুয়ত দাবি করেছো বলে, হ্যাঁ, তুমি বলতে পারবা আমার এই মুঠের ভিতরে কি ভরা আছে? আল্লাহ রসুল রাগ করলেন না, তিনি মুচকে মুচকে হাসছেন আর মিষ্টি আওয়াজে বলছে, ওগো চাচা, আপনার হাতের ভিতর কি আছে সেটা তো আমি বলতে পারবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমার জবান দিয়ে বলার আগে আপনার হাতে যেটা আছে সেটাতেই আর সাক্ষী দিবে আমি রসুল, আমি পয়গম্বর। আবু জেহেল চিন্তা করলো, পাথরও তো কথা বলা সম্ভব নয়, অথচ নবীর সাথে কথা বলা সম্ভব ছিল কি ছিল না? ভাই একটু বলুন। সম্ভব ছিল। আল্লাহ রসুলের সাথে জঙ্গলের উটরা কথা বলেছে, নবীর সাথে বাপজি পাথর কথা বলেছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, নবীর সাথে একদিন আমি মাঠে সফর করছিলাম, মরুভূমির ময়দান দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে নবী বলেন, ওরে আনাস, আমি একটু হাজত পুরা করব, যাকে পায়খানা করা কথা বলি আমরা, পায়খানার জরুরত হয়েছে, তাই আমি যাব। হযরতে আনাস বলেন, আমাকে রাসূল দাঁড় করে দিলেন। ফাঁকা মরুভূমির ময়দান, অনেক দূরে দেখলাম দুটো খাজুর গাছ, দুই দিকে বাপজি ছিল, অনেকটা দূরত্ব ছিল দুই খাজুর গাছের মাঝখান। নবী আমার আমাকে বসে রেখে অনেকটা দূর চলে গেলেন। আনাস বলেন, আমি তাকে তাকে দেখলাম আল্লাহর নবী যে হাজত পুরা করার জন্য, পায়খানা করার জন্য নবী আমার ফাঁকা জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে আনাস বলে, দেখলাম ওই দুই দিকে আপনার দুটো খাজুর গাছ ছিল রে বাবা, তারা বাচ্চা ছেলের মতো বাপ যে খাজুর গাছ গেল হাঁটতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। ওই গাছ দুটো এসে নবীজিকে বাপ যে আপনার আনাসের দিক থেকে বাপ যে আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, আড়ালো হয়ে গেল। আনাস বলে, নবীকে আর দেখতে পেলাম না। আল্লাহর নবী হাজত পুরা করলেন। তারপরে দেখলাম ওই খাজুর গাছ দুটো বাপ যে আবার তাদের আপন আপন জায়গায় তারা বাচ্চা ছেলে মতো তারা চলে গেল। আনাস বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বাপ যে খাজুর গাছ বাপ যে হেঁটে গিয়েছিল। শুধু তাই নাই, মসজিদ নববীর ভিতরে বাপজি আপনার একটা খাজুর গাছকে আল্লাহর নবীজি নাম রেখেছিলেন উস্তুনে হান্নাও। ওই খাজুর গাছটা নবীর সাথে বাপজি কথা বলেছিল।
হযরত বাপজি খাদিজার বাড়িতে যখন বিশ্বনবী আমার সর্বপ্রথম যখন বাপজি আপনার 25 বয়সে রসুল আমার নবী হওয়ার আগে আল্লাহর নবী খাদিজার বাড়িতে বাপজি ছাগল চড়াতে গিয়েছিলেন। নবীজির চাচা আবু তালিব নবীকে বাপজি নিয়ে গিয়ে বলেছিল, ওগো খাদিজা, আমার এই ভাতিজাকে তোমার বাড়িতে নাও, তোমার কাজে একটু দেখাশোনা করতে নাও। আমার খাদিজা নবীজিকে বাপজি নিয়েছিল, কারণ খাদিজা অনেক দিন থেকে নবীর গুণাগুণী বাপজি আপনার শুনেছিল। আল্লাহর নবীর প্রশংসা মক্কার অনেক গলিতে বাপজি নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা নওজোয়ানরা পর্যন্ত সবাই মিলে তারা আলোচনা করত। তাই বাবা খাদিজা মনে মনে চিন্তা করতো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে আসলে তাকে আমি সম্মান দিতাম, তাকে আমি কাজে নিতাম। আল্লাহর নবীকে নবীর চাচা নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলেন। আল্লাহর নবীর সব ঘটনা খাদিজাকে শোনালেন। খাদিজা নবীকে ডাক দিয়ে বললেন, গো ভাই, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আমার বাড়িতে তোমাকে দিয়ে শুনে নাও 1201টা গোলাম রয়েছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজার নবী যাওয়ার আগে 1200টা গোলাম খাদিজার বাড়িতে কাজ করত, তার ব্যবসা দেখত। ডাক দিয়ে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাকে দিয়ে 1201টা হলো, শোনো, তুমি আগামী কালকে আমার ছাগল চড়াতে যাবো ময়দানে। আল্লাহর নবীজি বাপজি চলে গেলেন। আল্লাহর নবীজি কয়েকটা ছাগল নিয়ে যাওয়ার উপর ছাগলের দড়িগুলোকে বাপজি খুলে নিলেন। খাদিজা জানে না যে নবীজিকে ছাগল চড়াতে দিয়েছেন বাবা, ওই নবীকে ছাগলেরা চিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাগলের দড়িগুলোকে খুলে নিয়ে মাথার তলে দিয়ে রে বাবা একটা গাছের ছায়ার তলে নবীজি একটু আরাম করেছেন, শুয়ে আছেন। আর ওইদিকে খাদিজা ছাদের উপর থেকে রে বাবা দূর থেকে বাপজি ময়দানের দিকে লক্ষ্য করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আব্দুল্লাহর ছেলে এতিম বাপ হারা মা হারা সন্তান আবু তালিব তাকে আমার বাড়িতে দিয়ে গিয়েছে। দেখে ছেলেটাকে ছাগল চড়াতে পাঠিয়েছে। দেখে কি করে খাদিজা দূর থেকে নবীর দিকে লক্ষ্য করে দেখলো বাবা আল্লাহর নবী শুয়ে আছেন। আর ওই জঙ্গলের পাহাড়ি এলাকা থেকে বাবা একটা বড় সাপ এসে আল্লাহর নবীর কাছে এসে বাপজি মাথাখানাও উঁচু করে ডই ফুলিয়ে আমার নবীজির কাছে সূর্যের তাপকে বাবা আড়াল করে দাঁড়িয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। খাদিজা ওই সাপখানা দেখার পর তার 8-10টা গোলামকে ডেকে বলল, ওরে আমার গোলাম বন্ধুরা, এক্ষুনি তোমরা লাঠি নিয়ে যাও। বলো কোথায়? বলো ওই দেখো ময়দানে। গতকালকে আমার কাছে এসেছে বাপ মরা মা মরা ছেলেটাও ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওই ছেলেটাকে আমি ছাগল চড়াতে পাঠিয়েছি। দেখো তাকে জঙ্গলে সাপ এসে তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে যদি দংশন করে দেয়, সে যদি বিষে জর্জরিত হয়ে মারা যায়, আমি শুনে নাও আবু তালিবের কাছে আমি উত্তর দিতে পারবো না। ওরে গোলামের রাম, দৌড়ে যাওয়ার পর তোমরা সাপটাকে মেরে দিয়াও, ওই গোলামটাকে একটু জাগিয়ে দাও গাও। আল্লাহ রসুলকে বাপজি আপনার নবীর সামনে সাপটাকে মারার জন্য খাদিজা বলে আমি গোলামকে পাঠিয়ে দিলাম। গোলামেরা কাছে যাওয়ার পর বাপজি দেখেন সাপও নাই। আল্লাহর নবীজিকে ডাকলেন। নবী উঠে বললেন, ভাই কেন আমার ঘুমটা ভাঙালে? বলে তোমার সামনে বড় ধরনের একটা সাপ দাঁড়িয়েছিল। বলে আমি তো জানি না। হযরতে খাদিজার কাছে এসে বাপজি পুরা ব্যাপারটা যখন বাপজি আপনার আলোচনা করা হলো, খাদিজা আপনার আমার মতো বাপজি মা বোনদের মতো অশিক্ষিতা নারী ছিল না রে বাবা। তাওরাত জবুর ইনজিলের আপনার হাফিজা ছিল খাদিজা। ওয়ারকা বিন নাফিল বলে একটা ইহুদির আলেম ছিল। তার কাছে
বাপজি আপনার খাদিজা পড়াশোনা করতো। ও বাপজি ভাইরা, খাদিজার কাছে যখন এসে আলোচনা করা হলো, আমার খাদিজা এই কথাটা শোনার পর তিনি মনে মনে চিন্তা করলেন, সাপ দেখলাম আর আমার গোলামেরা যে সাপ পাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি জানি না, আমার মনে হয় ইনি যদি আখিরি জামানার যদি নবী রাসূল হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে ওরে খাদিজা, আমি যাকে আখিরি জামানার পয়গম্বর নবী করে পাঠিয়েছিলাম, ওরে খাদিজা তুমি তাকে ছাগল চোর নিয়েছো, রাখালগিরি করে নিয়েছো। শুনে নাও, খাদিজা মনে মনে চিন্তা করলেন আমি কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। এই খাদিজা চিন্তা করলেন না একে আরো পরীক্ষা করা দরকার। খাদিজা নবীজিকে ডাক দিয়ে বলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাকে আগামী কাল থেকে ছাগল চড়াইতে যাওয়া লাগবে না। আল্লাহর নবী বলেন, খাদিজা তাহলে আমার কি ভুল হয়েছে ছাগল চড়াতে যাওয়া? বলে নাও। বলে আগামী কাল তোমাকে ব্যবসায় যেতে হবে। নবী বলেন আমি ব্যবসায় আমাকে দিয়ে পাঠাবো? বলে হ্যাঁ। নবী বলেন আমি রাজি আছি, কারণ আমি একাই ব্যবসা না করলে আমার চাচাও আবু তালেবের সাথে আমি অনেক সময় ব্যবসায় গিয়েছিলাম। আমি ব্যবসায় গিয়ে আমি ব্যবসার কিছু আমি নিয়ম কারণ একটু আমি জানি। আল্লাহ রাসূলকে বললেন, ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার বাড়ি থেকে তুমি অমুক দেশে ব্যবসায় যাবা? বলে হ্যাঁ। একদিন না 2 দিন না, মাত্র 15 দিন থাকবা। ওরে খাদিজা, আল্লাহর নবী বলেন 15 দিন বেশি যদি হয়? বলে ও মুহাম্মদ সাল্লাল্লাহু, 15 দিনে বেশি থাকবে না, মাত্র 15 দিন থাকবা। তুমি ব্যবসা করবা, দেখবা কেমন কেন ব্যবসা করো এটা আমি দেখব। আল্লাহর নবীজিকে বাপজি মাল দিয়ে দিলেন, মালগুলো তুমি নিয়ে যাবা। আল্লাহ রাসূলের সাথে বাপজি খাদিজার দুটো বাপজি আপনার কাছের বন্ধু। কেউ বলেছেন খাদিজার বংশের লোক। একটা যুবককে ডাকলো, তার নাম ছিল বাপজি মাইসারা। হযরতে বাপজি মাইসারাকে ডাকা হলো। আর একজন বাপজি আপনার খাদিজার চাচাতো ভাইকে ডাকলো, তার নাম ছিল বাপজি মুমাইয়া। যাও, 2 জন যুবক এসে বলল, খাদিজা কেন আমাদেরকে তুমি ডাকলে বলো? ডাক দিয়ে বলে, খাদিজা ও মাইসার মুমাইয়া যাও, এই দেখো যুবক ছেলেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আজ কয়েকদিন হলো আমার বাড়িতে এসেছে কাজ করার জন্য। আমি তাকে গতকালকে ছাগল চড়াতে পাঠিয়েছিলাম। বলে হ্যাঁ, আজকে আমি তাকে ব্যবসায়ী করতে পাঠাছি। ওরে মায়েশারা মুমাইয়া যাও, তোমরা গোপনে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা যাবে বন্ধু হিসাবে। এই মায়েশারা মুমাইয়া যাও, তোমাদেরকে ব্যবসা করার জন্য পাঠাই নাই, তোমাদেরকে গুপ্ত সর হিসাবে, তোমাদেরকে সিআইডি হিসাবে আমি পাঠাচ্ছি। খাদিজাকে বলল, মায়েশারা মুমাইয়া যাও। বলে আমাদেরকে কেন গুপ্তচর হিসাবে পাঠাবাও, কেন সিআইডি শুরু পাঠাবো? বললাও ডাক দে বলো, ওগো মায়েশারা মুমাইয়া যাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু ব্যবসা কি করে করবে না করবে এগুলো তোমাদেরকে দেখা লাগবে না। শুনে না তার চরিত্রের মধ্যে একটু দেখবা কোনো ফল্ট পাওয়া যায় কিনা। আমি এদেরকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু এর সাথে, একটু দেখবা তার চরিত্র গুলো একটু লক্ষ্য করে দেখবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক বাপজি চলে গেল। আল্লাহ রাসূল এক নাই 2 নাই রে বাবা, 15 দিন ধরে নবী আমার ব্যবসা করেন, এত লাভ করেছেন নবী আমার। অন্য লোকেরা 15 দিনে যা ব্যবসা করে লাভ করতো, আল্লাহর নবী তার চেয়ে দ্বিগুণ বাপজি লাভ করেছে। নবী ব্যবসা করে এসে বলেন, খাদিজা আমি ব্যবসা করে এসে যে তুমি হিসাব নিয়ে নাও। হযরতে খাদিজা ডাক দিয়ে বলল, ভাই এখন আমি বিচার আজকে নিব না, আমি হিসাব নেব না, আগামী কালকে হিসাব নেব, তুমি বাড়ি যাও, যা তুমি আরাম করো। আল্লাহর নবীজি বাপজি আরাম করতে চলে গেলেন। মায়েশারা মুমাইয়া যাকে খাদিজা গোপনে ডেকে নিয়ে বলল,
ওরে মায়েশারা মায়া যাও, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোন চরিত্রের মধ্যে কোন ফল্ট পেয়েছো বলো। তার সাথে 15 দিন তোমরা থেকেছো বলে হ্যাঁ। তার চলার মধ্যে কোনো ভুল দেখতে পেয়েছো কি একটু খুলে আমাকে বলো। মায়েশারা মায়া যাও, খাদিজার কাছে এভাবে হাত জোড় করে বলেছিল, ওগো খাদিজা, তোমার হুকুম পার যখন তোমার এরিয়া থেকে পার হয়ে যখন চলে গেলাও, ওই মক্কা নগরীর উঁচু নিচু পাহাড়ি এলাকা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আপনার এরিয়া পার হওয়ার পর দেখলাম খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রাস্তা দিয়ে হাঁটছিলাম, রাস্তার নিচের পাথরগুলো দেখলাম গুনগুন করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি জানো বলছিল। ওরে খাদিজা, আরো দেখলাম জঙ্গলের গাছগুলো ডালগুলো নিয়ে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জানো কি জানো আলোচনা করেছিল। খাদিজা বলল, আর বলা লাগবে, আমি বুঝতে পেরেছি এই দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবে। তারপরেই ভাবছি খাদিজার কাছে বিয়ের পয়গাম পাঠানো হয়েছিল। আমার বিশ্ব নবী, দরদি নবী, রহমতের নবী খাদিজাকে সর্বপ্রথম ভাবছি বিয়ে করতে রাজি হয়েছিলেন না। এই খাদিজা তার কয়েকটা গোলামকে বাপজি রসুলের বাড়িতে পাঠিয়ে দিল। আল্লাহ রসুল বললেন, ওগো খাদিজার গোলামেরা কি ব্যাপার, আমার বাড়িতে কি বলে এসেছো? বলে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তার দুরূদ পড়ে না, তখন জানে না যে ইনি নবী। তা কিন্তু আমরা যেহেতু নবীর নাম জানি, উনি নবী হয়েছিলেন, তাই মুহাম্মদ নাম শুনলে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বললেন, আমার আব্বাকে আমি দেখতে পাইনি, মার পেটে যখন আমি 6 মাস ছিলাম বাচ্চা, ওই সময় আমার আব্বা ইন্তেকাল করেছে সিরিয়া ব্যবসা করতে গিয়ে। মাকামে আবুয়া সেখানে দাফন করা হয়েছে। নানার বাড়ি থেকে আসার পথে 6 বছর বয়সে আমার মা ইন্তেকাল করেছে। সেদিন থেকে আমার অভিভাবক গার্জেন হচ্ছে আমার চাচা আবু তালিব। ওগো খাদিজার গোলামেরা, আমার চাচা আবু তালিব যদি রাজি হয় তাকে জিজ্ঞাসা করো সে বিয়ে করতে বলে করবো না করবো না। খাদিজার গোলামেরা ছুটে এসে আবু তালিবকে এসে বলল, নবী চাচাকে, হে আবু তালিব মোড়ল, যে মেয়েটা খাদিজা, যে এত বড় ব্যবসায়ী, যার ব্যবসাকে দেখা করার জন্য 1200 গোলাম কাজ করে, সেই খাদিজাতুল কুবরা আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছে। সে বিয়ে করবে, আপনি যদি অনুমতি দেন তবে হবে বিয়ে, নাহলে বিয়ে করার অনুমতি না দিলে আর বিয়ে হবে না খাদিজা। আবু তালিব চিন্তা করলো, আমার ভাতিজার সাথে যদি ওই খাদিজার বিয়ে হয়ে যায়, তাহলে খাদিজার যত ধন সম্পদের মালিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবে। আবু তালিব চিন্তা করলো, বুড়ো বয়সে আর হাঁটাহাঁটি লাগবে না, বুড়ো বয়সে আমাকে আর ব্যবসা করতে যাওয়া লাগবে না। আমার ভাতিজা যদি ধন সম্পদের মালিক হয়, তাহলে ব্যবসার ম্যানেজার আমাকে বানাবে, পায়ের উপর পা তুলে বাকি জীবনটা বয়স্ককালে আমার সুন্দর কাটবে। আবু তালিবের কাছ থেকে এসে আবার রসুলকে বলছেন, হে মোহাম্মদ ভাই, আপনাকে বিয়ে করার অনুমতি দিয়েছে। আল্লাহ রসুল বলেন, ওগো খাদিজার গোলামেরাও, আমি বিয়ে করতে পারি, খাদিজাকে ডেকে নিয়ে এসো। খাদিজাকে ডেকে নিয়ে আসা হলো। খাদিজার কয়েকটা বান্ধবীর সাথে খাদিজা চলে আসলো।
আল্লাহ রসুলের সামনে গিয়ে বাপজি যখন আপনার খাদিজা দাঁড়ালো, আবু তালিব বাপজি নবীজির পাশে দাঁড়িয়ে আছে, বসা আছে চেয়ারে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি আমাকে নাকি বিয়ে করতে চেয়েছো? বলে হ্যাঁ। নবী বলেন, খাদিজা তুমি অত বড় ধনাঢ্য ব্যক্তি খাদিজা, ও খাদিজা আমি দেখেছি কয়েকদিন তোমার বাড়িতে গিয়ে কাজ করতে গিয়ে তুমি সোনার খাটে তুমি শুয়ে থাকা নারী। ওগো খাদিজা আমি তো গরিব মানুষ, আমার আব্বা মা কেউ নাই। আল্লাহ রসুলকে ডাক দিয়ে খাদিজা বলেছিল, শুনে নাও আমি তোমার ধন সম্পদ দেখতে চাই না গো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, শুধু একটু তোমার পায়ের তলে একটু স্ত্রী রূপে আমি জায়গা পেতে চাই। নবী বলেন, খাদিজা আমাকে যদি বিয়ে করো তাহলে তুমি শুনে নাও আমি তিনটা শর্ত বলবো, বলো তিনটা শর্ত তুমি আমার কবুল করবে কিনা? আবু তালিব পাশ থেকে বলছি, যে আবু তালিব ডাকতে বলছে, এই ভাতিজাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই পাগল নাকি? এই ওর যা ধন সম্পদ আছে, জমি জায়গা টাকা পয়সা বিল্ডিং, এই তিনটে শর্তের মধ্যে নিতে পারবি না। ও ভেবেছে সামান্য তিনটে শর্ত। আল্লাহ রাসূল চোখ দুটো লাল করে আবু তালিবের দিকে তাকিয়েছে। আবু তালিব দেখলো এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাউনিটাই তো খারাপ লাগছে, তাহলে আমি যেটা বলেছি এতে খুশি হয় না। যদি আমার ভাতিজা একবারই ঝাড়িয়ে দেয় যে বিয়ে করব না, তাহলে আমার ম্যানেজারি হওয়া এ পর্যন্তই শেষ। আমি দেখি ছোট থেকে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বুদ্ধি, একটু কায়দা করে কথা বললে নিশ্চয় সব ধন সম্পদ ওই তিনটে শর্তের উপরের মধ্যে নিয়ে নেবে। খাদিজা ডাক দিয়ে বলেছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনটা শর্ত তুমি কি বলবে তাড়াতাড়ি তুমি বলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ওরে খাদিজা প্রথম নাম্বার শর্ত শুনে নাও, তোমার যত বিল্ডিং গুলো আছে। আবু তালিব মাথা নড়াচ্ছে এইভাবে, হ্যাঁ এবার কাজের কাজ করেছে, প্রথমেই লিখে নিবে মনে হয়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা তোমার যত বিল্ডিং গুলো আছে খাদিজা তুমি কথা দাও আমাকে বিয়ে করলে বিয়ে করার পর ওই বিল্ডিং গুলো দান করে দিতে হবে, বলো তুমি রাজি আছো কি নাও? খাদিজা ডাক দিয়ে বলে, ভাই আমি তোমার প্রথম শর্তে মেনে নিলাম, রাজি হয়ে গেলাম। আবু তালিবের মনটা ভারী হয়ে গেল বাবা। আল্লাহর নবী বলেন, খাদিজা দুই নাম্বার শর্ত বলে কি তাড়াতাড়ি বলো খাদিজা। খাদিজা ডাক দিয়ে বলেছিল, ওগো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো দুই নাম্বার শর্ত কি? আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার যত টাকা পয়সা আছে খাদিজা কথা দাও, জমি জায়গা যা আছে প্রয়োজন হলে শোনো গরিবদের মধ্যে তোমাকে বিলিয়ে দেওয়া লাগবে, দান করে দেওয়া লাগবে। এই খাদিজা তুমি রাজি আছো কি বলো, তুমি তাড়াতাড়ি বলো। খাদিজা হাত দুখানা জড় করে বলেছিল, ও মুহাম্মদ ভাই আমার যা জমি জায়গা আছে টাকা পয়সা আছে তুমি যখন বলবা আমি তখনই দান করে দিতে রাজি আছি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি আমার ঘরের দিকে তুমি তাকিয়ে দেখো। ঘরের দিকে বাপ যে তাকিয়ে দেখলেন ঘরে খাজুর গাছের পাতা ছাড়া আর কিছু নাই। খাজুর গাছের বাপ যে আপনার পাটি আপনার বিনানো পাতা দিয়ে পাটি বিনানো। আল্লাহর নবীজির বাপ যে মাথার তলে নবীজি মাঝে মাঝে বালিশ দিতেন নাও। আল্লাহ নবীর ঘরে বাপ যে মাত্র একটা বালিশ ছিল।
অন্য বিবিরা বাপ যে আপনারা আয়েশা মাথায় দিলে নবী আর মাথা দিতে পেতেন নাও, নবী মাথায় দিলে বাপজি অন্যরা কেউ মাথা দিতে পেত নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন নবীজির ঘরে আমি চলে গেলাম। নবী আমার খালি গায়ে বাপজি শুয়েছিলেন, ওপরে একটা রুমাল দিয়ে। আল্লাহ রসুলের সাহাবা ওমর বলেন, আমি নবীর ঘরে গিয়ে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজির সালামের উত্তর দিলেন। ওমরকে দেখে নবী শুয়েছিলেন, নবী আমার বসে পড়লেন। আল্লাহর নবীর সাহাবা ওমর বলেন, আমি নবীর পিঠের দিকে তাকালাম, দেখলাম নবীজির পিঠে খাজুর গাছের পাটির দাগ লেগে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবা ওমর নবীর এই দৃশ্যখানা দেখে ওমর ঝরঝর করে চোখ দিয়ে পানি গড়ায়। ওমর কাঁদে আর নবীজির দিকে তাকিয়ে দেখে চিন্তা করে, আল্লাহ এত বড় নবী আমার, যে নবী পাহাড়ের কোল দিয়ে বাপজি নবী আমার হেঁটে গেলেন রে বাবা, নবীর সাথে পাহাড়ে সালাম দিত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন বাবা পেটে পাথর বেঁধে নিয়ে চলে যাচ্ছে, পাহাড়ের পাহাড় দিয়ে যাচ্ছিলেন আর পাহাড় নবীজিকে সালাম দিলেন। ওমর বলেন, আমিও ছিলাম, আবু বকর সিদ্দিকও ছিলেন। নবী আমার সালামের উত্তর দিলেন, দেখলাম পাহাড়ের দিক থেকে আওয়াজ বেরিয়ে আসলো। ওই পাহাড় বলেছিল, নবী আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে পাহাড় তুমি আমাকে সালাম কেন দিলে বলো? পাহাড় বলে, নবী গো আপনি এত রহমাতুল লিল আলামিন পয়গম্বর দরদি নবী, আপনি ওগো রাসূল বেয়াদবি হলে মাফ করবেন, আপনি খোদার তাড়নায় থাকতে পারেন নাই। নবী গো একটিবার যদি আপনি হুকুম দেন, এই পাহাড়টা পাথর থেকে আমরা সোনা হতে রাজি আছি, বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, না পাহাড় আল্লাহ ভালোই দেখতে পাচ্ছি, আমি দুনিয়াতে বিলাসিতা করার জন্য আসি না। বাপজি সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে নয়, উমর বলছে, নগো আল্লাহর রাসূল কিছু যদি মনে না করে তাহলে খাজুর গাছের ছুবা আমি পিসাই করে মোলাম করে আমি আপনার জন্য একটা গাদলা নিয়ে এসে দিব, হুজুর গাদলা একটু আরাম করবে। নবী বলেন, ওমর কাছে এসো। কাছে ডেকে ওমরের মাথায় হাত দিয়ে বলেন, ওমর রে আমি রহমতের নবী, আমি দুনিয়াতে বিলাসিতা করতে আসি না। ওমর বলছেন, আমি কাঁদতে লাগলাম হুজুরের ব্যবহার দেখে। আমার রাসূল বলেন, এই খাদিজা ঘরের দিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পাও কিনা। খাদিজা বলে, খাজুর গাছের পাতার পাটি, আর কিছু দেখতে পাইনি। বলে আরেকবার তাকা, বলে আবার তাকিয়ে দেখলাম। নবী বলেন, খাদিজা অনেক বাপ মা মরে গেলে তার সন্তান ভবিষ্যতে কি খাবে, তাই বলে টাকা মাটির তলে পুঁতে রেখেছে। তখন তার ব্যাংক ছিল না, তখন মাটির তলে টাকা রাখতো। আমরা বহু লোক বাপজি শুনতে পাই মাটি কাটতে গিয়ে টাকার সোনার লগ্নে পেয়েছে। এগুলো আগেকার মানুষ ব্যাংক চালু হওয়ার আগে বাপজি তারা মাটির তলে টাকাকে লুকিয়ে রাখত, যেন টাকাগুলো নষ্ট না হয়, কোন চোর যেন চুরি করতে না পারে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি এমন ঘরে জন্ম নিয়েছি আমার বাপ মা 1 টাকা রেখে যায়নি। তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, হয়তো আমি তোমাকে স্ত্রীর উপর গ্রহণ করে বাড়িতে নিয়ে আসলে 5 দিন 6 দিন 7 দিন করে হয়তো তোমাকে আমি খাবার জোগাড় করে দিতে পারবো না। এই খাদিজা কথা দাও তোমার উহু শব্দ যেন আমার কানে না আসে। খাদিজা কাঁদে আর বলে, 4-5 দিন কেন, আপনি 1 মাস 2 মাস 3 মাসও যদি না দেন, গোটা বছর যদি খেতে না দেন,
খাদিজার মুখ থেকে উ শব্দ আপনার কানে পৌঁছাবে না, বলুন সুবহানাল্লাহ। আমি সব দান করে দিতে রাজি আছি। বাপজি সেই খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে দিনকে বাপজি প্রচার করার জন্য সব ধন সম্পদ সব দান করে দিয়েছে। সেই খাদিজা স্বামী রাসূল খাদিজা 4 দিন 5 দিন 8 দিন 10 দিন পর্যন্ত বাপজি নবীর চুলাতে বাপজি আগুন জ্বলতো না, খাবার হতো না। হাসান হুসাইন মা ফাতেমা জোহরার সন্তান 3 দিন খাবার খেতে পাইনি। ফাতেমা বলল, যা তোমার নানুর বাড়িতে গেলে নিশ্চয় কিছু খেতে দেবে। হাসান হুসাইন ছোট ছেলে দৌড়ে গিয়েছে, নানু আপনার বিটি খেতে দেয়নি, বাড়িতে খাবার নাই, 3 দিন পানি ছাড়া কিছু খেতে পাইনি, ওগো নানু আমাদেরকে খেতে দেন। বিশ্বনবী এইভাবে জামাটা তুলে বললেন, দাদু ভাই, হে নানু ভাই একটু তাকিয়ে দেখো, আমি 11 দিন খাবার খাইনি পানি ছাড়া। লাস্টে আল্লাহ রসুলের 2টো আঙ্গুল হাসান হুসাইনের বাপজি মুখে বাপজি দিলেন। আমি প্রথমেই বলেছিলাম নবীর গোটা শরীরটা বরকতময়। হাসান হুসাইন বলেন, আমরা নানার 2 আঙ্গুলটা মুখে দিয়ে চুষলাম, পৃথিবীতে ওরকম স্বাদ মধু হয় না, বলুন সুবহানাল্লাহ। রসুলের বাপজি এগুলো ছিল মুআজিজা। তাই ভাই, যেহেতু আমার পরে বাপজি আরো 2 জন বক্তা রয়েছে, বর্ধমান থেকে আরেকজন ভাই বসে আছে, আপনারা সকলেই বাপজি জানেন এটা আদায়ের জালসা মাদ্রাসা, অনেক টাকা আপনারা দান করেছেন, দেখেন সব বান্ডিল এখানে আছে। তো যাই হোক, প্রথম থেকে বাপজি অনেকে দিচ্ছিল, আমি বলছিলাম যে একটু কথা বলি, তারপর না হলে মানুষ বিরক্ত হয়ে যাবে। তাই বাপজি আমি আপনাদেরকে অনুরোধ করব, ওগো মা বোন আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা বসে আছেন বাপজি, আপনারা যারা বসে আছেন ইমানদার, আল্লাহ রসুল ইমানদারদেরকে বাপজি খাজুর গাছের সঙ্গে তুলনা করেছে। আমরা জানি খাজুর গাছ খুব উপকার এবং ধৈর্যশীল। খাজুর গাছ আপনার 1 বছর দেখবেন একদিক কাটবে, রস দেয়, পরের বছর দেখবেন তার অপর সাইড কাটে, তাও রস দেয়। গাছটা খাজুর গাছটা দেখবেন তার চারিদিকে বাপজি কাটা, কিন্তু সে রাগ করে রস দেয় না তা না, ও দেয়। তারপর আবার মাথাটা কাটার পরও বাপজি নরম মেথিটাও বাপজি মানুষ খায়। খাজুর গাছের পাতা দিয়ে মানুষ অনেক কাজ করে। খাজুর গাছের বডিটাকে চিরে অনেকে বাপজি ঘরে লাগায়, ওই রাড়ের দিকে কালি এলাকায় গেলে দেখতে পাবে। তাই নবীজি বলেছেন ইমানদাররা খাজুর গাছের মতো। আপনারা অনেকে দিয়েছে, কারি সাহেবের হাতে দিয়েছেন, তারপরে মুফতি জার্জি সাহেবের হাতে দিয়েছে, তারপরে বাপজি আমি প্রথমে ওঠার পরে দেখলাম মা বোনেরা 8,000 টাকা 8,700 টাকা বাপজি তারা আবার দিয়েছে। আবার বাপজি দেখেন পাশে সব বান্ডিলে নাম লেখা আছে, ইনশাআল্লাহ শেষের বেলায় হয়তো বলা হবে। বাপজি মানুষ রাগ করে না, ইমানদার চালুনের মতো, চালুনকে যত লাগানো যায় তত চালুনের ফুটো দিয়ে পড়ে। ইমানদার 1 বার 2 বার 3 বার দিও বাপজি অধৈর্য হয় না। তাই বাপজি ভাই মা বোনেদেরকে বলবো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যত গভীর রাত্রি হয় তত আমার আল্লাহ রহমতের দরজা খুলে যায় এবং আল্লাহ নিচু আসমানে নেমে আসে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিশ্চয় দেখতে পাচ্ছেন বাপ। তাই বেশি নয় বাপ, আমি আপনাদের কাছে 200-500 করে বাপজি একটু দেখতে চাই। যদি কোনো আল্লাহর বান্দা থাকে বাপজি ভাই সামনে একটু আসি, কাছে না থাকলে একটু ওয়াদা করবে। আপনাদের তো বাপজি এই পেঁয়াজ উঠছে এখন মনে হয় নাকি এলাকায়, বাপজি পেঁয়াজও দিতে পারেন, 1 বস্তা 2 বস্তা করে লিখাতে পারে। জি রায় উঠেছে, হয়তো আপনারা ঘানেও দিতে পারে। আসু ভাই, আমরা লজ্জা করব না, যাদের গম আছে তারা গমও বাপজি আগামীতে উঠবে, আপনারা ওয়াদা করতে পারেন। আসি অগো মা বোন, আপনারা 200, 150 যে যা পারবে আল্লাহর দিনকে টিকে রাখার জন্য একটু দানের হাত বাড়াবে। একটু আসি, ও দেখেন মা বোনদের কাছ থেকে 1030 টাকার দাতা, বলুন মারহাবা, বলে না রে তাকবীর। আমার সকল মা বোনের 1030 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
আরমিনা, এটা আরমিনার নামে 500 টাকা। মারা গিয়েছে না বেঁচে আছে? কে হয় আপনার? আরমিনা এ ভাইয়ের নাতনি, আহারে দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন, তার নামে 500 টাকা। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নে, তার আরমিনা নাতনি কবর আযাব মাফ করে দাও। পারোলা বিবি না রে তো বীর, এই পারোলা বিবি নামে দেখো বান্দে কোথায় যে ছিলাও, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। সমীরুল শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া, মাদ্রাসা বানাবো বলে দিয়ে গেল 500 টাকা দান, তোমারও মাদ্রাসায় লাগিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। শাহাবুদ্দিন নামে দেখো বাপমা নামে এখানে আসিয়াও, 500 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। কি নাম? আকিবুল শেখ নামে দেখো ভাই আমার এখানে যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। আকিবুল নামে দেখো বান্দা এখানে আসিয়া, বাপের নামে 500 টাকা দানিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের মালা এসে দেখো 200 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আর হাবিল শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া, 2 বস্তা পেঁয়াজ দানিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে 2 বস্তা পেঁয়াজ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। 2000 টাকা দিল, 5000 টাকা। মাশাআল্লাহ জাহাঙ্গীর 5000 টাকার দাতা, বলুন মারহাবা। 2000 নগদ আর 3000 বাকি। আল্লাহ তার 5000 টাকা দানকে কবুল করে নে, তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। তার আব্বা মা যদি না থাকে তার কবর আযাবকে maaf করুন আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 100 টাকা বেনাবিতে, আল্লাহ তার 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ কাজী স্যার সাইফুল শেখ এখানে উঠে এসেছে, ভাঙড়ি ব্যবসা করে। উনি 5000 টাকা দিয়েছেন, বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার ব্যবসায় বরকত দিন। আল্লাহ তুমি তার হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি জি, আর বেশিক্ষণ কষ্ট দিব না, ইনশাআল্লাহ আমার পরই বক্তা আব্দুল জব্বার সাহেব আসবে, তাই ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসি। আর একজন ভাই আমার জামারুল শেখ রশিদ শেখের নামে 500 টাকার দাতা, আল্লাহ তার আব্বার কবর আযাবকে maaf করুন। মহবুল মোল্লা, মহবুল মোল্লা 3500 টাকা, 500 টাকা নগদ আর 3000 টাকা ওয়াদা। রাকেশ 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। রহিবুল মোল্লা 2 বস্তা পেঁয়াজ, আল্লাহ তার পেঁয়াজকে কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন। বান্দানগরের মহিবুল 1000 টাকা নগদ, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে maaf করুন আল্লাহুম্মা আমিন। শিবনগরের রহমান তার বাপের নামে 500 টাকার দাতা, আল্লাহ তুমি তার বাপের কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসি। মাশাআল্লাহ শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দান আপনারা দিয়ে যান, এটা ভালোই জানি, তাই দেরি না করে ভাই একটু আসি। আমার পরে আব্দুল জব্বার ভাই আছে, আব্দুর রাজ্জাক ভাই আছে, ইনশাআল্লাহ ভালো ভালো বক্তা এখনো রয়েছে ভাই, তাদেরও মুখ থেকে মূল্যবান কথা শুনতে হবে। যেহেতু রাত্রি প্রায় এদিকে 1:30টা বাজতে চললো, তাই বাবজু ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আর মা বোন
ওগো মা বোন আপনাদের এখনো দান আর শেষের বেলাতে পাইনি, মা বোনদেরকে বলবো আপনারা একটু আসো, জি একটু আসি। মানে একভাবে হয়তো চাইলে আপনাদের কষ্ট হবে, বিরক্ত হতে পারে। এই জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসার যারা শিক্ষক মন্ডলী আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাপজি পরিচালনা করছে। প্রতিটা বক্তায় হয়তো শেষের দিকে তারা মিনিট 10-15 করে চাইলে আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিবে, এতে যথেষ্ট হয়ে যাবে। তাই ইনশাআল্লাহ দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই, একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। আমার পরের বক্তা হয়তো রেডি হতে লেগেছে ভাই, তাই দেরি না করে একটু আসি। আলমগীর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলা আল্লাহুম্মা আমিন। কিনা বেনামিতে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, নবী নাম শুনে দেখো 200 টাকা দিলাও। 200 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। কাবিরুল নামে দেখো ভাই আমার এখানে যে ছিল, নবী নামে দেখো 3500 টাকা দিলাও। 3500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মতুজ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 2000 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে 2000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভারে। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে ঈমান মানে রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসি ভাই। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে ওই দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখনই ভেজায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়। ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এ টোটোর নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, দাদির নামে এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই আর দেরি করবো না ভাই, একটু তাড়াতাড়ি আসো ভাই। জি ইনশাআল্লাহ যথেষ্ট আপনারা দানের হাত বাড়াচ্ছে। আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো ভাই 10 টাকা থাকলেও ইনশাআল্লাহ দিয়ে যাবে, হরকতে বরকত হয়। অনেকে হয়তো ভাববেন যে 10 টাকা সামনে নিয়ে গিয়ে পৌঁছাতে হয়তো লজ্জা লাগছে দিতে, না লজ্জা করবো না ভাই। 10 টাকা 5 টাকা থাকলে ইনশাআল্লাহ দিবে আল্লাহ রাব্বুল আলামিন, ওটা আপনার কবুল করে নেবেন। তাই বাপজি লজ্জা করবো না। আর আমরা কেউ খালি হাতে এখান থেকে বাপজি বাড়ি যাব না ইনশাআল্লাহ। আমরা সকলেই দানের হাতটা আমরা একটু বাড়ি দেব। জি আজকে আপনাদের কাছে বাপজি এমন কিছু জান চেয়েছি তা নয়,
শুধু চাওয়া হয়েছে মাদ্রাসা দিনকে টিকে রাখার জন্য। বাবা আপনার এই টাকা পয়সা কিছু আপনার মাল থেকে বাপজি আপনার বলা হয়েছে কিছু ফসল, তা আপনাদের কাছে বাপজি একটু চাওয়া হয়েছে। তাই বাপজি আমরা বিরক্ত হব না, আমরা একটু আসি দিনকে টিকে রাখার জন্য। সারা পৃথিবীতে বাপজি বেঈমানেরা তাদের চক্রান্তর জাল বিছাচ্ছে মাদ্রাসাকে বাপজি বন্ধ করার জন্য। আর একজন যুবক ভাই আমার 100 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার 100 টাকা দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে আমাদের বিশ্ব নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই ভাই একটু দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে বাপজি এইভাবে দান চাইতে। নবী বলতেন না যে তোমাকে 10,000ই লাগবে, এভাবে চাপ দেয়নি। বিশ্ব নবীর দরবারে সাহাবায়ে কেরামরা বসেছিলেন। আল্লাহ রাসূল বাপজি যুদ্ধের কিছু সামান কিনবেন, লোহার পোশাক, লোহার ঢাল, তলোয়ার। নবীজির জামানায় বাপজি রাসূল যুদ্ধ করতে গেলে বাপজি সব সাহাবার কাছে তলোয়ার থাকতো না, এত গরিব ছিল কিছু সাহাবা। আর কাফেরদের কাছে বাপজি সবার কাছেই বাপজি লোহার ঢাল থাকতো, তাদের কাছে লোহার পোশাক থাকতো। নবী এক একটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে সাহাবাদেরকে নিয়ে গেলে দেখা যেত বাপজি কারো কাছে বাপজি লাঠি, কারো কাছে লম্বা বলল, কারো কাছে বাপজি তলোয়ার, আবার কারো কাছে বাপজি কিছুই নেই। একটা দুটো সাহাবার কাছে হয়তো লোহার পোশাক, বাদ বাকি অন্য সাহাবাদের কাছে নাই। আর কাফিরদের মধ্যে হাজার হাজার বাপজি বেঈমানদের কাছে বাপজি যুদ্ধের সরঞ্জাম থাকত। নবী দরবারে দাঁড়িয়ে সাহাবাদেরকে বলেছিলেন, ওগো সাহাবা, তোমরা যে যা পারবে আজকে বাড়ি থেকে তোমরা ধন সম্পদ, মাল, টাকা পয়সা নিয়ে এসে বাইতুল, এই মাল যেখানে ফান্ড জমা করা হয়েছে, এই বাইতুল মাল যেখানে জমা করা হয়, এই জায়গাতে তোমরা কি করো, কিছু টাকা পয়সা মাল নিয়ে সেখানে কেন জমা রেখে দাও। বাপজি আমার সোনা লালেরা যারা বাপজি জমা দিয়েছিল, কেউ উঠে কেনা মাল, কেউ বাপজি আপনার বলা হয়েছে মাথায় করে। আর আমার আবু বকর শেষের বেলায় বাপজি পুটলাই করে মাত্র 2.5 কেজি জব লিখে দিয়েছিলেন। আল্লাহ রাসূল হাসিবকে বাপজি তার কবুল করে নিয়েছিলেন তার দানকে। এই বাপজি কত দিল? 10 কেজি রায়, 10 কেজি রায়। আর এই কটা টাকা? 20 টাকা বাপজি রায় আর 20 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, আল্লাহ তুমি তাদের সকল দানকারী দানকে কবুল করে নাও। এই বাপজির নাম কি? জাকির হোসেন বাপজি আমার শেষের বেলায় 1000 টাকা মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করে নিও। ওগো মহল্লা, যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পুরা করে দাও। মওলা তোমার বান্দারা কেউ দাদির নামে, কেউ আব্বার নামে, কেউ মার নামে, কেউ ছেলের নামে, কেউ শ্বশুর শাশুড়ির নামে এভাবে দান করেছে। মহল্লা আমি মুখ দিয়ে না বললেও তুমি তো আলিম ও মিদাতি সুদূর, তুমি সকলের তুমি অন্তর, তুমি জামি। আল্লাহ সকল দানকারী দানকে তুমি কবুল করে নিও। যারা যার উদ্দেশ্যে দান করেছে তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই যাই হোক, আপনাদেরই ইনিও পরিচিত বক্তা। আমি গত বছরও বাপজি এখানে কয়েকবার এসে দেখছি, উনিও আসছে এলাকায়। উনি বেশ অনেক জায়গাতে বাপজি জালসা করে, উনি খুব ভালো বাপজি বয়ান করে। আব্দুল জব্বার ভাই আমার আপনাদের সামনে বাপজি বেশ মূল্যবান কথা তিনি আলোচনা রাখবেন। উনি স্টেজে চলে এসেছেন। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না। বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।